Mamun's care, essential English, applied session, WH questions on present simple non-action. প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের সেন্টেন্সগুলো প্রশ্ন, তবে সাধারণ ইন্টারোগেটিভ প্রশ্ন এগুলো নয়, এগুলো ডাব্লিউএস কোয়েশ্চেন বলা হয়। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তরে হ্যাঁ অথবা না বলা যায় না। দেখুন আমাদের আগের পেজের বাক্যগুলো, প্রথমটা ছিল সে কি আপনার ভাই, এর জবাবে বলা যেতে পারে হ্যাঁ অথবা না। এরপর ছিল আপনার মামা কি একজন ব্যবসায়ী, বলা যায় হ্যাঁ অথবা না। কিন্তু এই পেজের অর্থাৎ এই পৃষ্ঠার বাক্য প্রথমটা, কি জন্য তোমার মন খারাপ, এখানে হ্যাঁ অথবা না বলা যায় না। একইভাবে 2 নম্বর বাক্য, আজ আরিফ কেন অনুপস্থিত, এখানেও হ্যাঁ অথবা না বলা যায় না। অর্থাৎ এখানে একটা ইনফরমেশন দিতে হয়। যে সকল প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না বলা যায় না, ওই ধরনের প্রশ্নের জন্য ডাব্লিউএইচ ওয়ার্ডস প্রয়োজন হয়। অর্থাৎ সেই প্রশ্নগুলোর ইংলিশ করার জন্য ডাব্লিউএইচ কোয়েশ্চেন বা ডাব্লিউএইচ ওয়ার্ডস প্রয়োজন হয়। যাই হোক, আমাদের সফটওয়্যারে দেখুন প্রথমেই একেবারে পেজের টপে সফটওয়্যারে একটি ছোট কলামে ডাব্লিউএইচ দেওয়া আছে। এরপর আমাদের সেই প্রশ্নের সফটওয়্যার এম আই আ রাইটার, এম আই নট আ রাইটার, তার মানে ডাব্লিউএইচ এম আই আ রাইটার, ডাব্লিউএইচ এম আই নট আ রাইটার, এভাবে ডাব্লিউএইচটাকে জুড়ে দিতে হবে সাথে। এরপর ডাব্লিউএইচ এম আই, এখানে দেখুন রাইটার নেই, অর্থাৎ কমপ্লিমেন্ট নেই। কখনো কখনো বাক্য বা প্রশ্ন এরকম হতে পারে যে কমপ্লিমেন্ট নেই। যখন বাক্যে কমপ্লিমেন্ট বা ইনফরমেশন না থাকবে তখন আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করব, এমআই এবং এমআই নট, এই দুটো ব্যবহার করব। নেগেটিভ হলে এমআই নট, আর অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ হলে সেখানে এমআই। এরপর দেখুন শেষ দুটো সফটওয়্যার সেন্টেন্স, ডাব্লিউএইচ ইজ আ রাইটার, এখানে ইজ আ রাইটার, অর্থাৎ এখানে সাবজেক্ট নেই, আই নেই, এবং শেষেরটা ডাব্লিউএইচ ইজন্ট আ রাইটার, এখানেও আই নেই, অর্থাৎ এখানে সাবজেক্ট নেই। কখনো কখনো এইরকমও হতে পারে যে বাক্যে সাবজেক্ট নেই বা সাবজেক্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো তখন ডাব্লিউএসটাই সাবজেক্ট বা সাবজেক্ট ডাব্লিউএস ওয়ার্ডের সাথে চলে আসবে। যাই হোক, আমরা ঠিক প্রয়োজনীয় উপযুক্ত সেন্টেন্স পেলেই তখন এটাকে ক্লিয়ার বুঝতে পারবো। আমরা শুরু করি প্রথম সেন্টেন্স থেকে। আমাদের 1 নাম্বার বাক্য, কি জন্য তোমার মন খারাপ। কি জন্য, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস, এটা বসবে আমাদের সফটওয়্যারে ডাব্লিউএইচ এর স্থলে। আর তোমার মন খারাপ এর ইংলিশ হচ্ছে, যদি আমি আমার মন খারাপটাকে আমি ইংলিশে অ্যাসার্টিভ সেন্টেন্স করি তখন হবে আই এম স্যাড। আই এম স্যাড মানে আমার মন খারাপ, আর তোমার মন খারাপ ইউ আর স্যাড। দেখুন আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ আর কমপ্লিমেন্ট হচ্ছে স্যাড, কমপ্লিমেন্ট স্যাড। তাহলে আমরা ডাব্লিউএইচ এর স্থলে বসাচ্ছি ফরওয়ার্ড, আর আয়ের স্থলে বসাবো ইউ, এবং রাইটারের স্থলে বসাবো আর, এবং বি ভার্ব যেহেতু সাবজেক্ট আই, সুতরাং এম এর স্থলে বসবে আর। তাহলে আমাদের পুরো সেন্টেন্স দাঁড়াচ্ছে, প্রিয় পাঠক সফটওয়্যারে লক্ষ্য করুন একেবারে টপে সফটওয়্যার ডাব্লিউএইচ এর স্থলে বসালাম ফরওয়ার্ড, এম এর স্থলে বসাচ্ছি আর, আয়ের স্থলে বসাচ্ছি ইউ, এবং রাইটের স্থলে বসাচ্ছি স্যাড। তাহলে পুরো বাক্য দাঁড়াচ্ছে ফরওয়ার্ড আর ইউ স্যাড, ফরওয়ার্ড আর ইউ স্যাড। এবার 2 নম্বর বাক্য, আজ আরিফ কেন অনুপস্থিত। দেখুন আমাদের সাবজেক্ট হচ্ছে আরিফ আর ইনফরমেশন হচ্ছে অনুপস্থিত বা কমপ্লিমেন্ট। দেখুন যে আরিফ সেই অনুপস্থিত, সুতরাং কমপ্লিমেন্ট হচ্ছে অনুপস্থিত। এবার আমরা আয়ের স্থলে আরিফ বসাবো, আর ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে আমাদের এখানে কেন, এটা এখানে বসাবো ওয়াই, আর সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসিয়ে দেব। এবার ডাব্লিউএইচ এর স্থলে বসালাম ওয়াই, এম এর স্থলে হবে ইজ, কারণ সাবজেক্ট হচ্ছে আরিফ, আরিফ একজন, থার্ড পারসন সিঙ্গুলার, ইজ হবে, সুতরাং ওয়াই ইজ, আয়ের স্থলে আরিফ, আর রাইটের স্থলে অ্যাবসেন্ট, বাকি থাকলো আজ, শেষে বসিয়ে দেব টুডে। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে ওয়াই ইজ আরিফ অ্যাবসেন্ট টুডে। আবার বলছি, ওয়াই ইজ আরিফ অ্যাবসেন্ট টুডে। প্রিয় পাঠক, আপনি সফটওয়্যারে প্রত্যেকটা ওয়ার্ডকে ফলো করবেন, যে আমি ডাব্লিউএইচ কী বসাচ্ছি, এম এ কী বসাচ্ছি, আই এ কী বসাচ্ছি, রাইটারের স্থলে কী বসাচ্ছি। অর্থাৎ
ডাব্লিউসি কি বসাচ্ছি, সাবজেক্টে কি বসাচ্ছি, বিভার্বে কি বসাচ্ছি এবং কমপ্লিমেন্টে কি বসাচ্ছি। যদি আপনি এভাবে ফলো করেন তাহলে আপনি কারেক্ট সেন্টেন্স ইনশাল্লাহ তৈরি করতে সক্ষম হবেন। আর না হলে আপনার ভুল হয়ে যাবে। যেহেতু আমরা বি ভার্বকে আগে নিয়ে আসছি, হয়তো আপনি প্রশ্ন করার সময় ফরওয়ার্ড আই এম বলে ফেলবেন। অর্থাৎ যেমন আরিফ আজ কেন অনুপস্থিত, সেন্টেন্সটা এরকম হয়ে যেতে পারে আপনার। যেমন ওয়াই আরিফ ইজ অ্যাবসেন্ট টুডে, আপনার কাছে মনে হতে পারে এটাও তো হচ্ছে, কিন্তু না। প্রশ্ন হলে অবশ্যই এই অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। যাই হোক, এবার আমাদের 3 নাম্বার সেন্টেন্স। ক্লাসে আমির সবসময় কেন এত অস্থির। আমাদের সাবজেক্ট হচ্ছে আমির, আর কমপ্লিমেন্ট হচ্ছে অস্থির, আর সাথে বাড়তি শব্দ আছে সবসময়ই, আর আছে এটা হচ্ছে অ্যাডভার্ব, আর আরও আছে ক্লাসে, এটাও একটা অ্যাডভার্ব। যাই হোক, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে ক্লিয়ার ধারণা পাবো বুক 3-তে গেলে ইনশাআল্লাহ। এখন সাবজেক্ট আমির আর ডাব্লিউএইচ হচ্ছে কেন, সুতরাং আমরা বসাচ্ছি ডাব্লিউএইচ এর ঘরে ওয়াই, এম এর স্থলে বসাচ্ছি ইজ, আয়ের স্থলে বসাচ্ছি আমির, আর রাইটের স্থলে বসাচ্ছি অস্থির মানে রেস্টলেস। আর এরপর অলওয়েজ এবং ক্লাসে এটাকে আমরা সেন্টেন্স পরবর্তীতে বসিয়ে দিচ্ছি। দেখুন, ওয়াই ইজ আমির রেস্টলেস ইন দ্য ক্লাস অলওয়েজ, অথবা ওয়াই ইজ আমির অলওয়েজ রেস্টলেস ইন দ্য ক্লাস। তার মানে আমরা এই অলওয়েজ, এটা একটা টাইম অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বটা ইনফরমেশনের আগে অর্থাৎ কমপ্লিমেন্টের আগেও আসতে পারে। অ্যাডভার্বের সুনির্দিষ্ট কোনো আসলে জায়গা নেই, এক এক সময় এক একভাবে বসে। এটা চর্চা করতে করতে আমরা বুঝতে পারবো এবং সামনে কিছু ধারণা পাবো। যাই হোক, আমরা এবার সেন্টেন্সটাকে আবার বলি। ওয়াই ইজ আমির রেস্টলেস ইন দ্য ক্লাস অলওয়েজ। দেখুন, অলওয়েজটাকে আমি শেষে বসাচ্ছি, আবার এবার মাঝখানে নিয়ে আসতেছি রাইটারের আগে। ওয়াই ইজ আমির অলওয়েজ রেস্টলেস ইন দ্য ক্লাস। আবার বলছি, ওয়াই ইজ আমির অলওয়েজ রেস্টলেস ইন দ্য ক্লাস, দুইভাবেই বলা যাবে। 4 নম্বর বাক্য, ফিলিস্তিনিরা কেন এখনো পরাধীন। আমাদের সাবজেক্ট হচ্ছে ফিলিস্তিনিরা, আর কমপ্লিমেন্ট হচ্ছে পরাধীন। দেখুন, ফিলিস্তিনি যারা তারাই পরাধীন। এবার কেন বসালাম ডাব্লিউএইচ এর ওয়ার্ডে ওয়াই, এমের স্থলে বসাচ্ছি আর, কারণ ফিলিস্তিনি মানুষ অনেকজন। আর সাবজেক্ট অর্থাৎ আয়ের স্থলে বসাচ্ছি দ্য প্যালেস্টাইনিয়ানস, এবং রাইটের স্থলে বসাচ্ছি পরাধীন। পরাধীন ইংলিশ হচ্ছে সাবজেক্ট অথবা ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের পুরো বাক্য, ওয়াই আর দ্য প্যালেস্টাইনিয়ানস স্টিল ডিপেন্ডেন্ট। স্টিল মানে এখনো। ওয়াই আর দ্য প্যালেস্টাইনিয়ানস স্টিল ডিপেন্ডেন্ট। আবার বলছি, ওয়াই আর দ্য প্যালেস্টাইনিয়ানস স্টিল ডিপেন্ডেন্ট। 5 নম্বর বাক্য, আমাদের পরিকল্পনাগুলো কেন বাস্তবায়নযোগ্য নয়। বাক্যের সাবজেক্ট আমাদের পরিকল্পনাগুলো, আর কমপ্লিমেন্ট বাস্তবায়নযোগ্য। ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কেন, তাহলে ডাব্লিউএইচ এর কলামে বসিয়ে দিলাম ওয়াই। আর যেহেতু আমাদের পরিকল্পনাগুলো অনেকগুলো অর্থাৎ প্লুরাল, এ কারণে বসবে আর, সাথে বসবে নট, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে ওয়াই আন্ট আওয়ার প্ল্যানস ইমপ্লিমেন্টেবল। আবার বলছি, why aren't our plans implementable? Why aren't our plans implementable? এরপর নাম্বার 6, তোমার বাড়ি কোথায়। এখানে সাবজেক্ট হচ্ছে তোমার বাড়ি, আর ইনফরমেশন নাই। আমরা প্রথমেই বলেছিলাম কখনো কখনো সেন্টেন্স এমন থাকবে যে ইনফরমেশন থাকবে না, আবার কখনো বা সাবজেক্টও খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, এখন এখানে ইনফরমেশন নাই। তোমার বাড়ি কোথায়, অর্থাৎ কোথায়টা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, সুতরাং ইনফরমেশন নাই। এখন আমাদের সফটওয়্যার হচ্ছে এই 6টা লাইনের মধ্যে মাঝখানে এম আই, অর্থাৎ ডাব্লিউএইচ এর ঘরে বসালাম কোথায় ওয়ার, এম এর স্থলে বসবে ইজ, কারণ তোমার বাড়ি একটা বাড়ি হওয়ার কারণে ইজ।
তাহলে ওয়ার ইজ আয়ের স্থলে তোমার বাড়ি, ইউর হোম। পুরো সেন্টেন্স ওয়ার ইজ ইউর হোম। লক্ষ্য করুন ডাব্লিউএইচ এর ঘরে ওয়ার এর স্থলে ইজ আয়ের স্থলে ইউর হোম। ওয়ার ইজ ইউর হোম, ওয়ার ইজ ইউর হোম। এখানে ওয়ার আর রটা উচ্চারিত হবে কারণ পরবর্তীতে ইজ আছে। আচ্ছা, 7 নম্বর বাক্য, তিনি কিভাবে তোমার পরিচিত। সাবজেক্ট হচ্ছে তিনি, কমপ্লিমেন্ট হচ্ছে তোমার পরিচিত, যিনি তিনি, তিনিই তোমার পরিচিত। তাহলে কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড, কিভাবে হচ্ছে হাউ, আমরা বসিয়ে দিলাম হাউ, আর তিনি অর্থাৎ হি অথবা শি আমরা বসাতে হবে আমাদের বিভার্ব ইজ। হাউ ইজ হি অথবা শি তোমার পরিচিত। পরিচিত ইংলিশ হচ্ছে নোন অথবা ফ্যামিলিয়ার। আমরা এখানে বইতে 7 নম্বরে নোন দেওয়া আছে, আমরা এটাই নেই। হাউ ইজ হি নোন তোমার কাছে, টু ইউ, বা তোমার পরিচিত নোন টু ইউ। পুরো সেন্টেন্স হাউ ইজ হি নোন টু ইউ। আবার বলছি হাউ ইজ হি নোন টু ইউ। এরপর 8 নম্বরে তাদের তোতা পাখিগুলো কেমন। বাক্যের সাবজেক্ট তাদের তোতা পাখিগুলো, আর ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কেমন, ইনফরমেশন নাই। এখানে যদি এরকম থাকতো যে তাদের তোতা পাখিগুলো সুন্দর, তাহলে সুন্দর হতো ইনফরমেশন। তাদের তোতা পাখিগুলো স্বাস্থ্যবান, তাহলে স্বাস্থ্যবান হতো ইনফরমেশন। এরকম কিছু নেই, বা সুতরাং এটার কমপ্লিমেন্ট নেই। তাহলে আমরা তাদের তোতা পাখিগুলো কেমন, কেমন হচ্ছে হাউ, আর তোতা পাখি যেহেতু অনেকগুলো এখানে বসবে আর, আয়ের স্থলে বসবে তোতা পাখি, তাদের তোতা পাখি, দেয়ার প্যারটস, দেয়ার প্যারটস। তাহলে সেন্টেন্স হচ্ছে হাউ আর দেয়ার প্যারটস। দেখুন আয়ের স্থলে দেয়ার প্যারটস, এম এর স্থলে আর ডাব্লিউএস এর স্থলে হাউ, হাউ আর দেয়ার প্যারটস। 9 নম্বর বাক্য, আপনার ছোট ভাই কবির কেমন। এখানে সাবজেক্ট হচ্ছে আপনার ছোট ভাই কবির, ইনফরমেশন নাই। যদি বলতাম আমার ছোট ভাই কবির একজন ভালো ছাত্র, একজন ভালো মানুষ, তাহলে একটা ইনফরমেশন পাওয়া যেত, কিন্তু এরকম কিছু বলা নেই। সুতরাং এখানে ইনফরমেশন বা কমপ্লিমেন্ট নেই। তাহলে আমাদের সফটওয়্যার হবে WHMI, অর্থাৎ মাঝখানে যেখানে রাইটার নেই ওইরকম একটা সফটওয়্যার WHMI। WS এর স্থলে হবে হাউ, এম এর স্থলে হবে ইজ, কারণ তোমার ছোট ভাই কবির একজন। তাহলে হাউ ইজ আয়ের স্থলে তোমার ছোট ভাই, ইউর ইয়াঙ্গার ব্রাদার কবির। তাহলে পুরো বাক্য হাউ ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার কবির। আবার বলছি হাউ ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার কবির। 10 নম্বর, কার জন্য তুমি চিন্তিত। সাবজেক্ট হচ্ছে তুমি, কমপ্লিমেন্ট হচ্ছে চিন্তিত, আর ডাব্লিউএইচ ওয়ার্ড কার জন্য। আমরা ডাব্লিউএইচ এর কলামে দিলাম কার জন্য, ইংলিশ হচ্ছে ফর হোম, আর তুমি ইউ, ইউ এর সাথে বি ভার্ব বসে আর চিন্তিত ইংলিশ হচ্ছে ওয়ারিড। তাহলে পুরো সেন্টেন্স কার জন্য, ফর হুম আর ইউ ওয়ারিড। আবার বলছি ফর হুম আর ইউ ওয়ারিড, ফর হুম আর ইউ ওয়ারিড। 11 নম্বর সেন্টেন্স, কার জন্য তিনি ব্যাকুল। তিনি হচ্ছে সাবজেক্ট, আর কমপ্লিমেন্ট হলো ব্যাকুল, আর কার জন্য ডাব্লিউএইচ ওয়ার্ডস আমরা বসিয়ে দিলাম ডাব্লিউএইচ এর ঘরে ফর হোম। এবার তিনি একজন, সুতরাং ইজ। এবার আয়ের স্থলে হি অথবা শি, আর রাইটারের স্থলে ব্যাকুল মানে এক্সট্রিমলি অ্যাংশাস। অ্যাংশাস মানে চিন্তিত, আর ব্যাকুল বলতে খুব বেশি চিন্তিত বোঝায়, এই জন্য এক্সট্রিমলি অ্যাংশাস। তাহলে পুরো সেন্টেন্স ফর হুম ইজ হি অথবা শি এক্সট্রিমলি অ্যাংশাস। আবার বলছি ফর হুম ইজ শি এক্সট্রিমলি অ্যাংশাস, ফর হুম ইজ শি এক্সট্রিমলি অ্যাংশাস। কোন দেশে তিনি জনপ্রিয়। সাবজেক্ট তিনি, কমপ্লিমেন্ট জনপ্রিয়, আর ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে আছে কোন দেশে। কোন দেশে, ইন উইচ কান্ট্রি, ইন উইচ কান্ট্রি এটা বসবে ডাব্লিউএইচ এর কলামে, আর তিনি হি অথবা শি এর সাথে বসবে ইজ। সুতরাং ইন উইচ কান্ট্রি ইজ হি ওর শি, আর কমপ্লিমেন্ট হচ্ছে জনপ্রিয়।
ইন উইচ কান্ট্রি ইজ হি পপুলার, ইন উইচ কান্ট্রি ইজ হি পপুলার। নাম্বার 13, কোন গ্রামে মসজিদটি অবস্থিত? সাবজেক্ট মসজিদটি, কমপ্লিমেন্ট অবস্থিত। কোন গ্রামে, এটা হচ্ছে WH ওয়ার্ড গুচ্ছ। ইন উইচ ভিলেজ, WH এর কলামে বসবে ইন উইচ ভিলেজ। আর মসজিদ একটা, এ কারণে ইজ। আর আয়ের স্থলে বসবে দ্য মস্ক। আর রাইটের স্থলে বসবে সিচুয়েটেড। তাহলে পুরো বাক্য ইন উইচ ভিলেজ ইজ, অর্থাৎ এর স্থলে ইজ, আয়ের স্থলে দ্য মস্ক, ইজ দ্য মস্ক সিচুয়েটেড। ইন উইচ ভিলেজ ইজ দ্য মস্ক সিচুয়েটেড। 14 নম্বর বাক্য, কোন মার্কেটে তোমার দোকান অবস্থিত? সাবজেক্ট তোমার দোকান, কমপ্লিমেন্ট অবস্থিত। আর WH ওয়ার্ডস গুচ্ছ হচ্ছে কোন মার্কেটে, তাহলে ইন উইচ মার্কেট। এবার দোকান একটা, এই জন্য ইজ। আর আয়ের স্থলে তোমার দোকান, অর্থাৎ ইউর শপ। আর রাইটার স্থলে অবস্থিত সিচুয়েটেড। পুরো বাক্য হচ্ছে ইন উইচ মার্কেট ইজ ইউর শপ সিচুয়েটেড, ইন উইচ মার্কেট ইজ ইউর শপ সিচুয়েটেড, ইন উইচ মার্কেট ইজ ইউর শপ সিচুয়েটেড। প্রিয় পাঠক, সফটওয়্যার ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ নির্ভুল বাক্য তৈরি করতে অভ্যস্ত হয়ে যাবেন। এরপর কার ওয়ালেটে টাকা নেই? 15 নম্বর বাক্য, কার ওয়ালেটে, এটা হচ্ছে WH ওয়ার্ড গুচ্ছ। আর টাকা হচ্ছে সাবজেক্ট। ইনফরমেশন বাংলায় নেই, অর্থাৎ টাকা নেই, কিন্তু ইংরেজিতে একটা ইনফরমেশন আসবে। যেমন বাংলায় আমাদের কোনো কিছু থাকলে বলি এটা আছে, না থাকলে বলে নাই। ইংলিশে থাকলে বলা হয় ইট ইজ অ্যাভেলেবল, আর না থাকলে বলা হয় ইট ইজন্ট অ্যাভেলেবল। অর্থাৎ নেগেটিভ হলেও আমাদের অ্যাভেলেবল কথাটা আসবে, অ্যাভেলেবল ওয়ার্ডটা আসবে। তাহলে কার ওয়ালেটে টাকা নেই? ওয়ালেট মানে আমরা যেটাকে বাংলায় মানি ব্যাগ বলি, সেটারই প্রকৃত ইংলিশ ওয়ার্ড হচ্ছে ওয়ালেট। মানি ব্যাগ বলে আসলে ডিকশনারিতে কোনো শব্দ নেই। যদি আমরা মানি ব্যাগটা ব্যবহার করি তাহলে সেটা হতে পারে বাংলা শব্দ, কিন্তু ইংলিশ শব্দ হচ্ছে ওয়ালেট। যাই হোক, কার ওয়ালেটে টাকা নেই? ইন হুজ ওয়ালেট, ইন হুজ ওয়ালেট টাকা। বাংলাদেশে টাকাকে সবসময় সিঙ্গুলার ধরা হয়, এই জন্য আমরা দিতে পারি ইজন্ট। আর টাকার আয়ের স্থলে টাকা, আর যেখানে রাইটার সেখানে দিব অ্যাভেলেবল। তাহলে আমাদের পুরো সেন্টেন্স দাঁড়াচ্ছে ইন হুজ ওয়ালেট ইজন্ট টাকা অথবা মানি অ্যাভেলেবল। আবার বলছি, ইন হুজ ওয়ালেট, এটা হচ্ছে আয়ের স্থলে। এবার এম নটের স্থলে হবে ইজন্ট, আয়ের স্থলে মানি অথবা টাকা, আর রাইটের স্থলে অ্যাভেলেবল। পুরো বাক্য ইন হুজ ওয়ালেট ইজন্ট মানি অ্যাভেলেবল। নাম্বার 16, আশিক কতটুকু জনপ্রিয় গায়ক? সাবজেক্ট হচ্ছে আশিক, আর ইনফরমেশন হচ্ছে জনপ্রিয় গায়ক। দেখুন, সাবজেক্ট আশিক আর কমপ্লিমেন্ট বা ইনফরমেশন জনপ্রিয় গায়ক, কিন্তু এখানে জনপ্রিয় গায়কের সাথে কতটুকু শব্দ জড়িত হয়ে গিয়েছে। কারণ কতটুকু জনপ্রিয় গায়ক, এই শব্দটা থেকে কতটুকুকে আলাদা করা যাবে না। ইংলিশে এইরকম শব্দ, যেমন বাংলায় কার বাড়ি, তখন হবে হুজ হাউস, এই হুজ হাউস একসাথে থাকবে, এর মাঝখানে কিছু ঢুকবে না। কোন বাড়ি, উইচ হাউস, এই উইচ হাউসের মাঝখানে কিছু ঢুকবে না। একইভাবে কার বাড়ি, কার দেশ, কতটুকু, কতগুলো বই, কতটুকু পানি, ঠিক এই বিষয়গুলোর মাঝখানে এই কতটুকু এবং পরবর্তী শব্দের মাঝখানে কিছু প্রবেশ করবে না। সুতরাং এই জনপ্রিয় গায়ক, কতটুকু জনপ্রিয় গায়ক, এটা WH এর সাথে জনপ্রিয় গায়ক সহ শুরুতে চলে যাবে। অর্থাৎ WH এর কলামে বসবে হাউ মাচ পপুলার সিঙ্গার, হাউ মাচ পপুলার সিঙ্গার। অর্থাৎ আমাদের জনপ্রিয় গায়ক হচ্ছে কমপ্লিমেন্ট, তবে এটা রাইটারের স্থলে না বসে শুরুতে চলে গেল, WH এর কলামে চলে গেল হাউ মাচ পপুলার সিঙ্গার। এবার বাকি থাকলো আশিক, তাহলে আয়ের স্থলে আশিক বসবে আর এম এর স্থলে ইজ বসবে।
সুতরাং রাইটার স্থল নাই, অর্থাৎ আমাদের সফটওয়্যার নিতে হবে মাঝখানে, যেখানে WHMI আছে, যেটা WHMI রাইটার ছাড়া। রাইটার এখানে আমরা রাখতে পারলাম না, কারণ হচ্ছে WH এর সাথে জনপ্রিয় গায়ক চলে গেছে শুরুতে। তাহলে আমাদের পুরো সেন্টেন্স, হাউ মাচ পপুলার সিঙ্গার ইজ আশিক। আবার বলছি, হাউ মাচ পপুলার সিঙ্গার ইজ আশিক। সফটওয়্যার হচ্ছে WHMI, WH এর স্থলে হাউ মাচ পপুলার সিঙ্গার, এম এর স্থলে ইজ, আই এর স্থলে আশিক। আশা করি বুঝতে পেরেছেন। এবার 17 নম্বর সেন্টেন্স, কতগুলো বইয়ের মধ্যে এটি শ্রেষ্ঠ। এবার আমাদের সাবজেক্ট, কতগুলো বইয়ের মধ্যে এটি। ধরতে পেরেছেন আশা করি, আর না ধরতে পারলে এবার আমি বলে দিচ্ছি। সাবজেক্ট হচ্ছে এটি, সাবজেক্ট হচ্ছে এটি, আর কমপ্লিমেন্ট হচ্ছে শ্রেষ্ঠ, এটি শ্রেষ্ঠ। আর কতগুলো বইয়ের মধ্যে, এটা WH এর সাথে শুরুতে বসবে। কতগুলো বইয়ের মধ্যে, আমাং হাউ মেনি বুকস। দুটোর মাঝে বোঝাতে ব্যবহৃত হয় বিটুইন, আর অনেকগুলোর মাঝে বোঝাতে ব্যবহৃত হয় আমাং। এখানে কতগুলো বইয়ের মাঝে মানে অনেকগুলো বোঝাচ্ছে, সুতরাং আমাদের WH ওয়ার্ডে বসবে আমাং হাউ মেনি বুকস। আমাং হাউ মেনি বুকস এটা বসলো WH এর কলামে। এরপর বাকি থাকলো এটি শ্রেষ্ঠ, আর এটি মানে ইট, ইটের সাথে বিভার্ব বসে ইজ, তাহলে আমাদের এম এর স্থলে বসবে ইজ, আয়ের স্থলে হবে ইট, আর রাইটার স্থলে বসবে দ্য বেস্ট মানে শ্রেষ্ঠ। তাহলে পুরো সেন্টেন্স, WH এর কলামে আমাং হাউ মেনি বুকস, এরপর এম এর স্থলে ইজ, আয়ের স্থলে ইট, রাইটার স্থলে দ্য বেস্ট। পুরো সেন্টেন্স, আমাং হাউ মেনি বুকস ইজ ইট দ্য বেস্ট। আবার বলছি, আমাং হাউ মেনি বুকস ইজ ইট দ্য বেস্ট। 18 নম্বর বাক্য, বাকি ও সাকির মধ্যে কে বেশি মেধাবী। দেখুন, সাবজেক্টটা বের করুন। বাকি ও সাকির মধ্যে কে বেশি মেধাবী। হয়তো ভাবছেন বাকি অথবা সাকি এদের মধ্যে কেউ সাবজেক্ট, কিন্তু না, বাক্যের সাবজেক্ট হচ্ছে কে, আর ইনফরমেশন হচ্ছে মেধাবী। দেখুন, কে মেধাবী, যে কে সেই মেধাবী, আর বাকি সাকি এখানে শুরুতে বসবে, এটা একেবারে WH ওয়ার্ডের আগে বসবে। তো দেখুন আমরা বসাচ্ছি, এরপর ব্যাখ্যা করছি। বাকি ও সাকির মধ্যে, আগেই বলেছি দুটোর মাঝে হলে বিটুইন হয়, বা দুজনের মাঝে হলে বিটুইন হয়। তাহলে আমাদের বাকি ও সাকির মধ্যে, ইংলিশ হচ্ছে বিটুইন বাকি অ্যান্ড সাকি, বিটুইন বাকি অ্যান্ড সাকি। এরপর কে বেশি মেধাবী, কে হচ্ছে হু, আর হু এর সাথে সিঙ্গুলার হলে ইজ হয়, তাহলে হু ইজ। মেধাবী ইংলিশ হচ্ছে মেরিটোরিয়াস, আর বেশি মেধাবী মানে হচ্ছে মোর মেরিটোরিয়াস, হু ইজ মোর মেরিটোরিয়াস। তাহলে আমাদের সেন্টেন্স হচ্ছে বিটুইন বাকি অ্যান্ড সাকি, হু ইজ মোর মেরিটোরিয়াস। সফটওয়্যার হচ্ছে একেবারে শেষেরগুলো, অর্থাৎ WH ইজ, আর এটা 6টা লাইনের মধ্যে 5 নাম্বার লাইন। WH ইজ, আর এটা WH এর স্থলে হু, ইজের স্থলে ইজ, আর রাইটার স্থলে মোর মেরিটোরিয়াস, অর্থাৎ এখানে WH ওয়ার্ডটাই কর্তা, WHটাই কর্তার কাজ করেছে, কেটাই কর্তা। আর এবার বাকি সাকি কেন আমরা শুরুতে বসালাম, কেন শেষে বসালাম না। ব্যাপার হচ্ছে বাকি ও সাকি হচ্ছে নাউন, আর এই নাউনের পরে প্রনাউন হচ্ছে কে, অর্থাৎ বাকি সাকির মধ্যে কে। এখন নিয়ম হচ্ছে আগে নাউন বসাতে হয়, তারপর প্রনাউন বসাতে হয়। যেমন আমি যদি বলি জামাল আমার বন্ধু, সে একজন ভালো ছাত্র, এটা হচ্ছে আমি জামালকে আগে বললাম, এরপরে বললাম সে। কিন্তু এভাবে যদি বলি সে একজন ভালো ছাত্র, জামাল আমার বন্ধু, তাহলে এটা আপনি অবশ্যই ভুল ধরবেন এবং লোকজন এটা ভুল ধরবে, অর্থাৎ নাউনের আগে প্রনাউন ব্যবহার করা নিয়ম নেই। সুতরাং আমরা এই বাকি সাকি থেকে যেহেতু কে আসলো, সুতরাং আমরা বাকি সাকিকে আগে বসাতে হবে। তাহলে সেন্টেন্স হচ্ছে একেবারে WH কলামের আগে। মনে রাখবেন এখানে WH কলামে কিন্তু কে বসবে, হু বসবে, আর একেবারে এর বাইরে বাইরে বসবে বিটুইন বাকি অ্যান্ড সাকি, এরপর হু। এবার শেষে 5 নাম্বার লাইনের সফটওয়্যার, ইজের স্থলে ইজ, রাইটার স্থলে মোর মেরিটোরিয়াস। পুরো সেন্টেন্স আবার বলছি, বিটুইন বাকি অ্যান্ড সাকি, হু ইজ মোর মেরিটোরিয়াস। আবার বলছি, বিটুইন বাকি অ্যান্ড সাকি, হু ইজ মোর মেরিটোরিয়াস। ব্যক্তি হলে কে, হু, আর বস্তু হলে
উইচ ওয়ান কোনটি, বস্তু হলে উইচ ওয়ান কোনটি। এবার দেখুন 19 নাম্বার সেন্টেন্স, এই দুটি বইয়ের মধ্যে কোনটি বেশি ভালো। এখানেও একই রকম সেন্টেন্স, তবে এখানে ব্যক্তির পরিবর্তে বস্তু আছে। তাহলে আমাদের এই দুটি বইয়ের মধ্যে, বিটুইন দিজ টু বুকস, দুটোর মধ্যে তুলনা হলে বিটুইন, তাহলে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে থাকবে বিটুইন দিজ টু বুকস। এরপর কোনটি বেশি ভালো, কোনটি হচ্ছে সাবজেক্ট, উইচ ওয়ান। ব্যক্তি হলে হতো কে, হু, আর বস্তু হওয়াতে হলো কোনটি, অর্থাৎ উইচ ওয়ান। তাহলে আমাদের ডাব্লিউএইচ এর কলামে বসবে উইচ ওয়ান। এবার ইজের স্থলে ইজ, আর বেশি ভালো, ভালো মানে গুড, আর বেশি ভালো বেটার, আর সবচাইতে ভালো বেস্ট। এখানে আছে বেশি ভালো, সুতরাং বেটার। পুরো সেন্টেন্স, বিটুইন দিজ টু বুকস উইচ ওয়ান ইজ বেটার। আবার বলছি, এই বিটুইন দিজ টু বুকস এটা হবে ডাব্লিউএইচ এর বাইরে, অর্থাৎ একেবারে শুরুতে, মূল বক্সের বাইরে। বিটুইন দিজ টু বুকস, ডাব্লিউএইচ এর কলামে উইচ ওয়ান, ইজ এর স্থলে ইজ, রাইটার স্থলে বেটার। বিটুইন দিজ টু বুকস উইচ ওয়ান ইজ বেটার। 20 নম্বর বাক্য, সিয়ামের কাজিন মাকসুদ কি। এখানে সাবজেক্ট সিয়ামের কাজিন মাকসুদ, আর ইনফরমেশন নাই, জানতে চাওয়া হচ্ছে। যদি বলা হতো সিয়ামের কাজিন মাকসুদ একজন ছাত্র, একজন রাজনীতিবিদ, তাহলে একটা ইনফরমেশন পাওয়া যেত, কিন্তু এরকম কিছু নেই, ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমাদের আয়ের স্থলে বসবে সিয়ামের কাজিন মাকসুদ, সিয়ামস কাজিন মাকসুদ। আর যেহেতু ইনফরমেশন নাই, রাইটার এর ঘরে কিছু বসবে না, অর্থাৎ আমাদের সফটওয়্যার হচ্ছে এই 6টার মধ্যে মাঝখানে, যেখানে ডাব্লিউএইচ এম আই, শুধু এম আই না, সফটওয়্যার হচ্ছে ডাব্লিউএইচ এম আই। এবার ডাব্লিউএইচ এর ঘরে বসাবো কি, হোয়াট। এম এর স্থলে যেহেতু সিয়াম এর কাজিন মাকসুদ একজন, এই কারণে ইজ, আর আয়ের স্থলে সিয়ামস কাজিন মাকসুদ। তাহলে পুরো সেন্টেন্স দাঁড়াচ্ছে হোয়াট ইজ সিয়ামস কাজিন মাকসুদ। খেয়াল করুন, ডাব্লিউএইচ এর ঘরে বসছে হোয়াট, এম এর স্থলে ইজ, আর আয়ের স্থলে সিয়ামের কাজিন মাকসুদ, সিয়ামস কাজিন মাকসুদ। পুরো সেন্টেন্স হোয়াট ইজ সিয়ামস কাজিন মাকসুদ। লক্ষ্য করুন, আমরা সাবজেক্টের স্থলে সাবজেক্ট বসাচ্ছি, আর কমপ্লিমেন্টের স্থলে কমপ্লিমেন্ট বসাচ্ছি। যেখানে কমপ্লিমেন্ট নাই সেখানে সেই ঘরটা ফাঁকা রাখছি, মানে কমপ্লিমেন্ট ছাড়া একটা সফটওয়্যার নিচ্ছি। আবার যেখানে সাবজেক্ট নাই, অর্থাৎ সাবজেক্ট ডাব্লিউএইচ এর কাছে চলে আসছে, সেখানে আমরা আই ছাড়া, অর্থাৎ যেই বাক্যে যেই সফটওয়্যারে আই নেই সেই সফটওয়্যার ব্যবহার করছি। আচ্ছা, তারপর আমাদের সেন্টেন্স হচ্ছে সাধারণ জনগণের দায়িত্ব কি। একই রকম সেন্টেন্স, সাধারণ জনগণের দায়িত্ব কি, তার মানে ইনফরমেশনটা নাই। যদি হতো সাধারণ জনগণের দায়িত্ব হচ্ছে সচেতন থাকা, অথবা সাধারণ জনগণের দায়িত্ব হচ্ছে নীরব দর্শকের ভূমিকা পালন করা, এরকম কিছু নেই। সুতরাং আমরা বলবো এখানে সফটওয়্যারে ইনফরমেশনটা নেই। সুতরাং সাবজেক্ট হচ্ছে সাধারণ জনগণের দায়িত্ব, আর ডাব্লিউএইচ ওয়ার্ড কি, আমরা ডাব্লিউএইচ এ বসে দিলাম হোয়াট। এবার সাধারণ জনগণের দায়িত্ব যেহেতু একটা বিষয়, বসালাম ইজ, আর আয়ের স্থলে দ্য রেসপন্সিবিলিটি অফ জেনারেল পিপল, মানে সাধারণ জনগণের দায়িত্ব। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ জেনারেল পিপল। আবার বলছি, হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ জেনারেল পিপল। 22 নম্বর, মাহি ও রুহির মধ্যে কে তোমার বন্ধু। সাবজেক্ট হচ্ছে কে, আর ইনফরমেশন তোমার বন্ধু। দেখুন, এখানে বলা হয়নি মাহি ও রুহি বন্ধু, বলা হয়েছে কে তোমার বন্ধু। সুতরাং মূল সাবজেক্ট হচ্ছে কে, আর মাহি ও রুহি বসবে একেবারে শুরুতে, অর্থাৎ আমরা আগে বলেছি নাউনের আগে প্রনাউন বসে না, সুতরাং নাউনকে আগে বসাতে হবে। মাহি অ্যান্ড রুহি। বিটুইন, এবার ডাব্লিউএইচ কলামের বাইরে বসাবো বিটুইন মাহি অ্যান্ড রুহি। বিটুইন মাহি অ্যান্ড রুহি, কে তোমার বন্ধু, হু ইজ তোমার বন্ধু হচ্ছে ইনফরমেশন, এটা অর্থাৎ কমপ্লিমেন্ট, এটা রাইটারের স্থলে হু ইজ ইউর ফ্রেন্ড। বিটুইন মাহি অ্যান্ড রুহি, হু ইজ ইউর ফ্রেন্ড। এবার 23rd সেন্টেন্স, কোন লোকটি একজন সত্যিকারের ভদ্রলোক। এখানে সাবজেক্ট হচ্ছে লোকটি, আর কমপ্লিমেন্ট হচ্ছে সত্যিকারের একজন ভদ্রলোক। তো লোকটি সাবজেক্ট, বাট এই লোকটি এখন কোন লোকটি একসাথে হয়ে গেল, কোন লোকটির মাঝখানে কিছু প্রবেশ করবে না, অর্থাৎ এই লোকের আগে বিভার্ব বসবে না। সে কারণে আমরা সফটওয়্যার ব্যবহার করব
একেবারে শেষেরগুলো যেখানে WH ইজ আর রাইটার। এবার WH এর কলামে বসাবো কোন লোকটি, উইচ ম্যান, কোন লোকটি। এবার যেহেতু একজন লোক, এবার ইজের স্থলে ইজ, আর রাইটারের স্থলে একজন সত্যিকারের ভদ্রলোক, আ ট্রু জেন্টলম্যান। তাহলে সেন্টেন্স হচ্ছে উইচ ম্যান ইজ আ ট্রু জেন্টলম্যান। আবার বলছি, WH এর কলামে উইচ ম্যান, ইজের স্থলে ইজ, আর রাইটারের স্থলে আ ট্রু জেন্টলম্যান। প্রিয় পাঠক, আমার সাথে সাথে আপনি সফটওয়্যারটাকে ফলো করবেন। আমি যেভাবে বলি একটু ফলো করুন, আশা করি অনেক বেশি বেনিফিটেড হবে এবং সামনে সহজে বুঝে যাবেন। আবার বলছি, কোন লোকটি একজন সত্যিকারের ভদ্রলোক, উইচ ম্যান ইজ আ ট্রু জেন্টলম্যান। এরপর 24 নম্বরে কে কে রাজনৈতিক কর্মী। দেখুন, কে কে, কে ইংলিশ হচ্ছে হু, আর হু এর সাথে আর দিলেই কে কে অর্থাৎ কারা হয়ে যায়। হু মানে কে, হু মানে কে কে, হু মানে কারা। হু এর সাথে ইজ দিলে কে অর্থ হয়, আর হু এর সাথে আর দিলে কারা বা কে কে অর্থ হয়। তাহলে আমরা এখানে কে কে রাজনৈতিক কর্মী। এবার কে কে রাজনৈতিক কর্মী মানে সাবজেক্ট আলাদা নাই, ইনফরমেশন হচ্ছে রাজনৈতিক কর্মী, আর WH ওয়ার্ডটাই এখন সাবজেক্টের কাজ করবে অর্থাৎ হু। এবার কে কে যেহেতু এবার ইজের স্থলে বসাতে হবে আর, তাহলে হু আর রাজনৈতিক কর্মী, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তাহলে পুরো সেন্টেন্স দাঁড়াচ্ছে হু আর পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আবার বলছি, হু আর পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। নাম্বার 25, কার বাবা একজন MBBS ডাক্তার। সাবজেক্ট হচ্ছে বাবা, কমপ্লিমেন্ট হচ্ছে MBBS ডাক্তার। সাবজেক্ট বাবা, কমপ্লিমেন্ট MBBS ডাক্তার। তবে এখানে সাবজেক্টের সাথে WH ওয়ার্ড একসাথে সম্পর্কিত হয়ে গেল কার বাবা। সুতরাং এই কার বাবার মাঝখানে কিছু প্রবেশ করবে না, অর্থাৎ এই কার বাবা চলে আসবে WH এর কলামে। হুজ ফাদার, যেহেতু এখানে বাবা চলে আসলো অর্থাৎ সাবজেক্ট চলে আসলো, আমাদের সফটওয়্যারে আই থাকবে না, অর্থাৎ নিচের থেকে নিতে হবে ইজ আর রাইটার। এবার ইজের স্থলে ইজ, আর রাইটারের স্থলে একজন MBBS ডাক্তার, অ্যান MBBS ডাক্তার। হুজ ফাদার ইজ অ্যান MBBS ডাক্তার। আবার বলছি, হুজ ফাদার ইজ অ্যান MBBS ডাক্তার। এখানে প্রশ্ন হতে পারে আমি আর্টিকেল হিসেবে কেন অ্যান ব্যবহার করলাম। লেখা তো আছে কনসোনেন্ট, এম দিয়ে, এম শব্দটা, এম অক্ষরটা কনসোনেন্ট। তবে আপনি এবার এই এম অক্ষরটাকে বাংলায় লিখুন, তখন লিখবেন এ ম এম। এ ম এম মানে বলার সময় এম চলে আসতেছে, ভাওয়েল চলে আসতেছে। এ বলার সময় এই ভাওয়েল চলে আসার কারণে আর্টিকেল বসবে অ্যান। অর্থাৎ আর্টিকেল বানানের উপর ডিপেন্ড করে না, বানান কি কনসোনেন্ট দিয়ে হলো নাকি ভাওয়েল দিয়ে হলো, এটার উপর আর্টিকেল ডিপেন্ড করে না। আর্টিকেল ডিপেন্ড করে উচ্চারণের সময় কি ভাওয়েল উচ্চারিত হলো না কনসোনেন্ট উচ্চারিত হলো। যদি ভাওয়েল উচ্চারিত হয় তাহলে অ্যান, আর যদি কনসোনেন্ট উচ্চারিত হয় তাহলে আ, আর্টিকেল আ বসে। একইভাবে যদি কোনো শব্দের উচ্চারণে ভাওয়েল আসে, সেখানে উচ্চারণ করতে হয় দি, আর অর্থাৎ THE উচ্চারণ হবে দি। আর যে সকল শব্দের উচ্চারণ শুরু হয় কনসোনেন্ট দিয়ে, সেখানে THE এর উচ্চারণ করতে হবে দা। অর্থাৎ ভাওয়েলের আগে দি, কনসোনেন্টের আগে দা। একইভাবে ভাওয়েলের আগে অ্যান আর কনসোনেন্টের আগে আ।